দাঁড়াতে হবে কখন? হাইয়া আলাস সালাহ বা হাইয়া আলাল ফালাহ টাইমে। এইবার চলে আসেন, সাহাবায়ে কেরাম আগে দাঁড়িয়ে যেতেন। আমার নবী একদিন হুজরা থেকে বেরিয়ে এসে দেখছেন সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছে। তো তিরমিজির মধ্যে হাদিস, বুখারীর মধ্যে হাদিস, রাসূলের পাক বলেছেন লা তাকুমু, খবরদার দাঁড়াও না, হাত্তা তারাউনি, যতক্ষণ পর্যন্ত না আমাকে দেখবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো সাহাবা আগে দাঁড়িয়েছেন, হাদিসে আছে, কয়েকটা হাদিস আছে। একামতের সঙ্গে সঙ্গে সাহাবা দাঁড়িয়ে গেলেন। আমার নবী যখন দেখলেন সাহাবা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায়, হাদিস বুখারীতে, হাদিস তিরমিজিতে, আমার নবী বললেন লা তাকুমু, খবরদার দাঁড়াও না, হাত্তা তারাউনি, যতক্ষণ পর্যন্ত না আমাকে দেখবেন। বিশ্ববিখ্যাত ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের ফেমাস কিতাব আশআতুল লুমআতের মধ্যে লিখেছেন, আমার নবী, আপনার নবী কবে বের হতেন? নবী মুস্তাফা হুজরা থেকে হাইয়া আলাস সালাতে বের হতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী পাক যখন হাইয়া আলাস সালাতে বের হতেন, নবী পাককে দেখে সাহাবারা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যেতেন। তার কারণে হাইয়া আলাস সালার আগে দাঁড়ানো হাদিস আছে, নবী নিষেধ করে দিলেন। নিষেধ করার পরে একামতের সঙ্গে সঙ্গে সুন্নাত মনে করে দাঁড়ানো, এটা হচ্ছে বিদআত। যারা দাঁড়ালো তারা বিদআত করলো। নারায়ে তাকবীর।